বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরেকজন ভাইকে আমরা আমাদের গোলাবাড়ি রেল স্টেশন থেকে রেস্কিউ করছি। তাকে আমরা এখন পরিষ্কার করব। তার আগে একটু তার নাম ঠিকানা জানার চেষ্টা করি। আপনার নামটা বলেন তো ভাই। মুন্না। মুন্না। বাবার নাম? কুদ্দুস। কি? কুদ্দুস। বুঝিনি, আরেকবার বলেন। কুদ্দুস। কুদ্দুস। হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম বেড়া পলাশতলা। বেড়া পলাশতলা। ইউনিয়ন? ইনাম জামালপুর। ইউনিয়ন শাহবাজপুর, উপজেলা হচ্ছে জামালপুর সদর। হ্যাঁ। বাড়ি থেকে কতদিন আগে আসছেন? 3 দিন। 3 দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাকে আজকে সকালে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করি। সেম এই কথাগুলোই জিজ্ঞাসাবাদ করছিলাম। তার পরিবারের সাথে অলরেডি যোগাযোগ হয়েছে। আমরা তাকে এখন পরিষ্কার করব, গোসল দিব। ও বলছে 3 দিন হয়েছে, কিন্তু ও আসছে বাড়ি থেকে মিনিমাম 8 থেকে 10 মাস আগে। আর তার চেহারা দেখুন কি অবস্থা। আমরা এখন পরিষ্কার করব, আমাদের সাথে থাকুন। তার সুন্দর চেহারাটা আপনাকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওরে চুল কাটছে মেশিনে, কালকে মেশিন ঠিক করেছি। তো নতুন ব্লেড লাগিয়েছে মেশিনে। কয়েকদিন মেশিনে কাটছিল না, জাম হয়ে যায়। এই যে ময়লা, তো কয়েকদিন পর পর ব্লেড পাল্টানো লাগবে, তাহলে পরে কাটবে, তাছাড়া সমস্যা। চুল কতদিন কাটা নাই ভাইয়া? মুন্না ভাইয়া, চুল কতদিন কাটা নাই? অনেক দিন না? বাইরে থেকে আইসো নাকি 7-8 মাস আগে? তাই না? গোসলও তো হয় নাই এই 7-8 মাসের মধ্যে, তাই না? কত ময়লা মাথায়। এই তো 2 মিনিটে ক্লিয়ার হয়ে গেল। অথচ সামনে সামনে মুখের মধ্যে ঢুকে গেছে মুখ। হ্যাঁ, একবারে ভারতের ঘোষের মতন। ভারতের ঘোষেরও কিন্তু একটু মোষ থাকে। কত সুন্দর চেহারা। হ্যাঁ, যুবক যুবক মানুষ একবারে। নামও কত সুন্দর, মুন্না। বাড়ি হচ্ছে জামালপুরের শাহবাজপুর ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে কি? পলাশটিলা না? কি গ্রামের নাম কি? বেড়া পলাশতলা। বেড়া পলাশতলা। বেড়া বেড়া পলাশতলা। বেড়া পলাশটিলা। আচ্ছা, আমি দাও, বেশি করে পানি দাও, তাহলে আরো পানি দাও। দাও, পিঠ গেলা ভালো করে ডালা দাও। আজকে আমাদের কামালকে দিয়ে গোসল করাচ্ছি। কামাল পারছে, ট্রেনিং চলছে কামালের। হাত দাও। ভালো করে ডলা দাও। চুল কাটে দিলাম আমি, কামাল উদ্দিন গোসল করে দিছে। ভালো হয়েছে না কামাল? ভালো হয়েছে না? সুন্দর তো। কামাল পারবে তো? ভাই পাইব না কেন? ঠিক আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, তুমি আজ থেকে মাঝে মাঝে গোসল করে দিবে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, দেখুন তার চেহারাটা এখন দেখুন। এদিকে তাকাও ভাই, মোবাইলের দিকে। হ্যাঁ,
এই যে দেখুন কত সুন্দর হয়েছে। মানুষ একটাই, কিছুক্ষণ পরিশ্রম করাতে দেখুন কত সুন্দর চেহারা। এই গোসল করার কেমন লাগছে ভাই এখন? ভালো লাগছে? কতদিন পর গোসল হলো? 2 দিন পর না? দেখুন উনি প্রায় 8 থেকে 10 মাস আগে বের হয়েছে। ওর সেই শক্তিও নাই যে সে বলবে যে আমি এতদিন আগে বাড়ি থেকে আসছি। এরা কাউকে বলতেও পারে না যে আমি বাড়ির পথ হারাই ফেলছি, আমাকে বাড়ি পর্যন্ত একটু পাঠার ব্যবস্থা করেন। আমরাকে দায়িত্ব নিতে হবে। এটি একটি শুধু দায়িত্ব না, এটি একটি বিশাল বড় ইবাদত। কারণ দেখি, হ্যাঁ এভাবে থাকো। এটি একটি বিশাল ইবাদত। আপনি মানুষের সেবা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটি বিশাল একটি কাজ। এটা সবাইকে করতে হবে। শুধু আমি একাই চাঁপাইনবাবগঞ্জ জেলায় করলে হবে না, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। কারণ এইসব মানুষগুলা বছর পর বছর রাস্তায় ঘুরে ফিরে তাদের পরিবারের লোকজন খুঁজতে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আপনি আমি যদি সবাই মিলে সহায়তা না করি তাহলে এই মানুষগুলা পরিবারে ফিরানো আসলে অসম্ভব। আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যমে আমরা এই পর্যন্ত 902 জন মানুষকে আমরা পরিবারে পাঠাইছি। আজকে অন্তত আরও 2 থেকে 3 জন পাঠাবো, পর্যায়ক্রমে আপডেট আপনাদের সামনে দিব। বর্তমানে আমাদের কাছে 10 জন রয়েছে। মানে একজন গেলে আরেকজন এসে আবার জমা হয়ে যায়, 2 জন গেলে আবার 1-2 জন এসে আবারও ঘরে আমাদের জমা হয়ে যায়। সর্বসময় 5 জন 7 জন 10 জন লোক আমাদের কাছে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আরও অনেক হারিয়ে থাকা মানুষের সন্ধান পাই এবং মানুষ জানতে পারে যে আমরা এইসব মানুষের সেবায় কাজ করি। অনেকের মা হারিয়ে আছে, বাবা হারিয়ে আছে, বোন হারিয়ে আছে, অনেকের ছেলে মেয়ে নিখোঁজ রয়েছে বছর পর বছর। যারা আমাদেরকে মেসেজ পাঠান তারাকে আমাদের সাথে যুক্ত থাকার আহ্বান করছি। ভিডিওগুলি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।